নবজাতকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। নবজাতকের মা কবিতা রায়ের অভিযোগ, ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে তার নবজাতককে ভ্যাকসিন দেওয়া হয়। সে সময় পুরোপুরি সুস্থ ছিল নবজাতক, কিন্তু এরপর নবজাতকের জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ান তিনি। কিছুক্ষণ পর নবজাতক জোরে হাঁচি দেয়। সে সময় তার নাক মুখ দিয়ে কফ এবং রক্ত বেরিয়ে আসে। এই ঘটনার পরেই ঝিমিয়ে পড়ে সে। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে নবজাতককে জলপাইগুড়ি মেডিকেল মাদার অ্যান্ড চাইল্ড বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন যে নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়াতেই কোনো গন্ডগোল হয়েছে। ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ শুরু হয়। এ বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অবশ্য মুখ খুলতে নারাজ। কি বলছেন নবজাতকের মা, শোনাবো। একদম সুস্থ, কিছুই ছিল না, জ্বর সর্দি কিচ্ছু ছিল না। নিয়ে গেলাম, ইনজেকশন দিলাম, আমি ভিডিও করে রাখছি। ইনজেকশন দিলাম, দেওয়ার পরে বাড়ি নিয়ে আসলাম, ভালোই আছে। জ্বরের ওষুধ দিতে চাইছে, আমি বলছি জ্বরের ওষুধ বাড়িতেই আছে, জ্বরের ওষুধ খাওয়াবো। তারপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখতেছি বাচ্চাটা জ্বর আসতেছে হালকা হালকা। ওষুধটা খাওয়াইলাম, ঠিকই আছে। এমন হাঁচি দিল, নাকে মুখে রক্ত বের হয়ে গেছে। আর ইনজেকশন কয়টা দিছে সেন্টার থেকে? 3টা ইনজেকশন দিছে, পোলিও খাওয়াইছে, তারপরে হচ্ছে ওটা কি যেন একটা সিরিজে খাওয়াইলো, ইনজেকশনের সিরিজে ওষুধ খাওয়াইছে, ওটার নাম আমি জানি না। ওখানে যারা খাওয়াইছে তাদেরকে চিনেন? হ্যাঁ, তাদেরকে চিনি। নাম জানা আছে? নামটা তো জানা নাই। এই সেন্টারে, ক্রান্তি মোড় সেন্টারে, যেটা লাটাগুড়ি ক্রান্তি মোড় সেন্টারে। তাহলে 3টা ইনজেকশন দেওয়ার পরে এরকম হয়েছে। আমি এখন ওইটার আমি শাস্তি চাই। তো কিছু জানি, আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? তারা তো বলবে না যে 3টা ইনজেকশন নিতে পারবে, এটা তো বলবে না, একদম বলে নাই। তার জন্য আমি ওইটার শাস্তি চাই। এখন আমি চাই। আর এদিকে এই ঘটনা নিয়ে নবজাতকের দিদা কি বলছেন, শুনবো। ও কি করে ওরা 3টা ইনজেকশন দিল, দেওয়ার পরে নাক মুখে রক্ত বেরোলো। বাড়ি আনার পরে রাত্রি বাজে তখন 12:30। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি করে আমরা জলপাইগুড়ি নিয়ে গেলাম। জলপাইগুড়িতে ডাক্তার দেখলো, বললো যে ইনজেকশনটা নিতে পারে নাই, এই জন্য নাই, কোনিও কিছু নাই, মাটাকে সামলায় রাখো। জলপাইগুড়িতে ভ্যাকসিন কাণ্ডে নবজাতকের মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করে 5 দিনের মধ্যে রিপোর্ট তলব জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। জলপাইগুড়ি লাটাগাড়ি উত্তর মালিয়ারি সাব সেন্টারের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম কুমার হালদার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, এই ভ্যাকসিনের ফাইল থেকে অন্যান্য শিশুদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে। একটি ফাইল থেকে 10 জনকে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এই নবজাতককে 3টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই ব্যাচ নম্বরের ভ্যাকসিন দেওয়ার পরে অন্যান্য নবজাতকদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। কি বলছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম কুমার হালদার, শুনুন। হ্যাঁ, যেটা সেইটা ভ্যাকসিনের জন্য মারা গেছে এটা আমরা বলতে পারছি না, তবে ভ্যাকসিন নিয়েছিল এবং তারপরে যে অবজারভেশন বা ওই পেনটা 1 ভ্যাকসিনে কারো কোনো কিছুই হয়নি ওই ব্যাচ নাম্বারে, যার জন্য মানে যে ভ্যাকসিন নিয়েই হয়েছে সেটা নয়, কারণ তার মধ্যে 30 মিনিট ওখানে যেটা অবজারভেশনে আমাদের রাখার কথা সেটাও রাখা হয়েছে এবং তাতে কিন্তু তার কোনো মানে ফিজিক্যাল বা কোনো ক্লিনিক্যালি কোনো ইলনেস তার ছিল না। তারপরে বাচ্চাটা বাড়িতে যায় এবং রাত্রিতে ঘুমানোর পর রাত্রি মোস্টভাবে আমি যেটা আমার যেটা শোনার কথা রাত 2টো নাগাদ, তা সেক্ষেত্রে কজ অফ ডেথ যদি আমরা করতে চাই এক্স্যাক্ট কজ অফ ডেথ, তাহলে আমাদের সেই পোস্টমর্টম করলেই আমরা জানতে পারবো, কারণ আমরা অলরেডি বলেও দিয়েছিলাম যে পোস্টমর্টমটা যেন ম্যান্ডেটরিলি করা হয়। তবে সেই জন্যেই ওনারা লাস্ট যেটা অবরোধ বা মিটিং হওয়ার পরে এটা ঠিক হয়েছে, তারা পোস্টমর্টম মনে হয় করাবেন, আমার কাছে যেটুকু রিপোর্ট এসছে আর কি, এবং এখানেই পোস্টমর্টমটা হবে। কোথাকার ঘটনা এটা? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে লাটাগুড়ি সাব সেন্টার, যেটা বলছে উত্তর মাটিয়ালি সাব সেন্টার, উত্তর মাটিয়ালি। পেশেন্টের মানে যার বাড়ি হচ্ছে সাপটিবাড়ি, সে তার বাপের বাড়িতে ছিল। হ্যাঁ, সাপটিবাড়ি বৈরাগী পাড়ার পেশেন্ট, ময়নাগুড়ির। বলছি সাহেব,
এই যে ঘটনাটা আপনি একটা ফাইল দিয়ে যে তারা ভালো আছে বলছেন, তো সেক্ষেত্রে কি মেসেজ দেবেন? এটা কি আর এবং স্বাস্থ্যকর্মীরাও আটকে আছে বলে একটা খবর শোনা একটা যাচ্ছে। রিউমার থাকে অনেকে হয়তো যে ভ্যাকসিন নিয়ে মারা গেছে, এরকম মানে আমরা অনেক সময় রিউমার ছড়িয়ে যায় আর কি, কিন্তু অ্যাজ সাচ কিন্তু ভ্যাকসিনের জন্য যে মানে ইয়েগুলো কমপ্লিকেশানগুলো হয় মানে ইমিডিয়েট, সেই রকম কিন্তু কোনো কমপ্লিকেশান ছিল না। সেটা থাকলে আমরা তাহলে সঙ্গে সঙ্গে তার ইয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন স্বাস্থ্যকর্মীরা অনেকে তো ওই ভ্যাকসিনটাই নিয়েছে ওই একই ফাইল থেকে, একই ফাইল থেকে। সেদের কিছু হয়নি? না, তাদের কিছু হয়। কোনো লিখিত অভিযোগ কি তারা করেছে সাহেব? লিখিত অভিযোগ আমার কাছে কিছু আসেনি। বিএমএইচের কাছে এখন বিএমএইচ আমাকে জানায়নি এখনো। আমরা তাকে পোস্টমর্টমের একটা রিকুইজিশন এসছে মনে হয়, সেটা থ্রু ওসি ক্রান্তি ওসি থেকে আসছে। সে স্বাস্থ্যকর্মীরাও আটকে আছে, অন্যান্য আশেপাশে স্বাস্থ্যকর্মীরাও ভীত সন্ত্রস্ত, তারাও আপনার সঙ্গে দেখা করতে এসছে যে যদি এই ধরনের এরপরে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয়, এলাকায় উত্তেজনা থাকে। হেলথ সার্ভিসে আমরা হেলথ সার্ভিস যেটা প্রোভাইডার আমরা, সেক্ষেত্রে ভ্যাকসিনেশান প্রোগ্রাম আমরা আমাদের যেটা অ্যাজ পার নর্মস নিয়ম যে ভ্যাকসিন কী কী ভ্যাকসিন দিতে হবে সেটা ঠিক সেইভাবেই দেওয়া হয়। এক্ষেত্রে কিছু হয়তো কমপ্লিকেশান হতে পারে, সাইড ইফেক্ট হতে পারে, কিন্তু সেফ ভ্যাকসিন। অপরদিকে এই ঘটনায় এদিন সন্ধ্যায় লাটাগুড়ি এবং ক্রান্তি এলাকায় বেশ কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী তাদের নিরাপত্তার দাবিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হন। অপরদিকে এই ঘটনার পর এদিন দুপুরে ক্রান্তি এলাকায় নবজাতকের দেহ নিয়ে আত্মীয় পরিজন সহ বেশ কিছু মানুষজন পথ অবরোধ করেন। অভিযোগ, উত্তেজিত জনতা সরকারি বাস ভাঙচুর চালায়। সরকারি বাস ভাঙচুরের ঘটনায় পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। কি বলেছেন এ নিয়ে পুলিশ আধিকারিক শুনবো। এক শুধু যে পাবলিকে মাঝখানে ঢুকছিল বা শুধু একটা বাসকে ওরা মেরেছে, আমরা একটা কেস করছি সোমোটো আইডেন্টিফাই করে যারা যারা ছিল ওদের অবশ্যই ওর বিরুদ্ধে আইনি মানে কি ব্যবস্থা নেওয়া যাবে। এই ঘটনা নিয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন শুনবো। ভ্যাকসিনটা নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করে নিন আজ তাক বাংলা।